আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম হচ্ছে গিয়ে সেই হুজুর ভাইদের নিয়েই কিন্তু চলে আসছি আজকে মাছ ধরা উপলক্ষ করে। এখানে হচ্ছে গিয়ে গাইবান্ধা, এই গাইবান্ধা আসলে পরিবেশটা পুরোপুরি ন্যাচারাল, আর ন্যাচারাল জায়গায় কিন্তু গ্রাম্য পদ্ধতিতে যে আগে আমরা মাছ ধরতাম, ছোটোকালে যে মাছ ধরতাম, আপনার কচুরি ধাপ খেয়ে যে মাছ ধরতাম, গ্রাম্য ভাষাটা হচ্ছে কি ব্যবহার করা আমার কাছে ভালো লাগে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে যে দেখছেন এটা হচ্ছে কি খাল। এই খালে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে। বিলে বর্ষার সময় চারিদিক কিন্তু পানিতে টুইটুম্বর হয়ে যায়, অবশেষে কিন্তু কিছু মাছ এখানে রয়ে যায়। আর এই মাছগুলো কিন্তু এখন শিকার করার জন্য মাদ্রাসার হুজুর ভাইদের সাথে এসেছি। গতকালকে কিন্তু এসেছিলাম গোসল করতে। আজকে আমাদের ভিডিওটা স্পেশাল একটা ভিডিও, আমরা এসেছি এখানে মাছ ধরার জন্য। তো ভাই এখানে কি মোটামুটি মাছ পাওয়া যাবে মনে হয়? ভালো পাওয়া যাবে ইনশাআল্লাহ। কি কি মাছ পাওয়া যাইতে পারে এখানে? যেমন ধরেন গরাই, চ্যাং, শোল। গরাই মাছটা কি? আসলে গরাই মাছ তো সকলে বোঝে না। টাকি মাছ। আচ্ছা, তাহলে আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন, এটা গাইবান্ধার ভাষায়, গ্রাম্য ভাষার কি যেটা আঞ্চলিক ভাষায় হচ্ছে কি টাকি মাছকে গরাই মাছ বলা হয়। তো এই আজকে দেখা যাক আমাদের এই গ্রাম্য পদ্ধতিতে সেই মানে পুরোনো দিনের ঐতিহ্যবাহী মাছ শিকারের ভিডিও আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এটা হচ্ছে গরাই মাছ ধরবো, আর গরাই মাছটা কিন্তু স্পেশাল থাকবে আপনাদের জন্য। গরাই মাছ, শিং মাছ, কই মাছ, টাকি মাছ, এটা আমরা যেটা বলি সেটা গরাই। তো দেখা যাক আজকে কি পরিমাণ মাছ আমরা পাই, সম্পূর্ণ আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব। তো লেটস গো। তো চলে আসছি কিন্তু মাদ্রাসার হুজুর ভাইদের সাথে মাছ ধরার জন্য চলে আসছি, কিন্তু ভাইরা কিন্তু অলরেডি পানিতে নেমে যাচ্ছে। দেখা যাক আজকে কি পরিমাণ মাছ পাওয়া যায়। ভিলেজ ফিশিং আসলে আপনাদের মাঝে আজকে তুলে দেবো। আর যারা যারা হচ্ছে গিয়ে আমার পেজে বা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সম্পূর্ণ ভিডিও বা সর্বপ্রথম যে ভিডিওগুলো আমি পাবলিশ করব সেই ভিডিওগুলো আপনাদের মাঝে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা যাক কি পরিমাণ মাছ পাওয়া যায়, তো একটা খেয়েও আমরা দেখবো। আরও যদি মাছ পাই আসলে সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। তবে এখানে মাছ পাওয়া যাবে, এখানে কিন্তু বড়শির মাধ্যমে চার করে কিন্তু এখানে মাছ ধরা হয়। আর এই পদ্ধতিটা কিন্তু বেস্ট পদ্ধতি, মশারি দিয়ে হচ্ছে গিয়ে মাছ এই ধাপ খেওয়ায় মাছ ধরা। এটা কচুরিপানার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কই মাছ, শিং মাছ, তারপর হচ্ছে গরাই মাছ, যেটাকে গাইবান্ধার ভাষায় বলে গরাই মাছ, আর আমাদের ভাষায় আমরা বলি টাকি মাছ। দেখা যাক আজকে কী পরিমাণ মাছ পাওয়া যায়, সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভাইরা কিন্তু অলরেডি খেয়াও দেওয়ার জন্য সেই ঐতিহ্যবাহী খালে নেমে গিয়েছে। দেখা যাক কী মাছ পাওয়া যায়। আর এইখানে কিন্তু আছে হুজুর ভাইও আসছে, কিন্তু সবাই আসছে কিন্তু মাছ ধরার জন্য, মাছ শিকার দেখার জন্য কিন্তু সকলে অধীর অপেক্ষা আছে। এই পাশে কিন্তু খেয়া একটা অলরেডি হয়ে গিয়েছে। দেখা যাক এই খেয়াটায় কি মাছ পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে কিন্তু খেয়াও দিয়ে কিন্তু উপরের দিকে চলে আসছে, কচুরি করে পরিষ্কার করা হচ্ছে। দেখা যাক কি মাছ পাওয়া যায়, কত পরিমাণ মাছ পাওয়া যায়। এখানে গরাই মাছ দেখার জন্য কিন্তু অধীর অপেক্ষায় আছে। এখানে কিন্তু মাদ্রাসার ছাত্ররা সবাই আছে, এরা খুব ভালোবাসার মানুষ। এখানে আসলেই হচ্ছে কি মনটা ভালো হয়ে যায়, এদের মুখ দেখলেও অনেকটা ভালো লাগে। তো নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন, উপরে নিয়ে আসেন। মাছ ধরছেন। ইয়া বড় শিং মাছ কিন্তু অলরেডি উঠে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় শিং মাছ। আর মাছের দেখছেন কালার কি একবারে বিলে মাছ। তো এই মাছ খাইতে তো সেই স্বাদ লাগবে। হুজুর ভাই আপনারা তো খাবেন, একবারে আমার দিবেন না? এই শিং মাছ আছে, এইখানে আছে হচ্ছে কি বিরাট বড় বাইন মাছ, দেখছেন কত বড় বাইন মাছ, একবারে পিওর। তো সেকেন্ডতম খেয়াও দেওয়ার জন্য কিন্তু নেমে গিয়েছে। দেখা যাক এই পাশে কি মাছ পাওয়া যায়। তবে এই জায়গাটা মনে হচ্ছে যে গরাই মাছ, গরাই যেটা টাকি মাছ নামে পরিচিত, এই টাকি মাছ কিন্তু এইখানে উঠবে আশা করা যায়। টাকি মাছ উঠবে, এখানে শোলও উঠতে পারে। এখানে কিন্তু চার করা হয়, ঠিক আছে? ওই যে চার করে মাছ ধরে এখানে মাছ পাওয়া যাবে। হ্যাঁ, ঘুরে চলো, অত দূরে যাওয়ার দরকার নেই। এদিকে এই কর্নারে আসো, এই পাশ দিয়ে বের হয়ে যাবে। তো এই পাশে চলে আসুন ঘুরে। হ্যাঁ, এই টয়লেটটা টান দেন, উপরেরটা উঠাবেন, টয়লেটটা টান দিবেন, উপরেরটা উঠাবেন, তো সব চলে যাবে। এইভাবে আনলে হবে। হ্যাঁ, টয়লেটটা টান দিয়ে উঠাই ফেলতে হবে। হুজুর ভাইরা কিন্তু মাছ ধরার এক্সপার্ট, বাট ওরকমভাবে হচ্ছে না, ওনাদের কম্বিনেশনটা ভালো হচ্ছে না। দেখা যাক। এই যে কিন্তু খাওয়ার একটা কক শেষ হয়ে গিয়েছে অলরেডি, ধাপগুলো এখন ফালানো হচ্ছে। এর নিচে কিন্তু মাছ পাওয়া যাবে, গরাই মাছ পাবো। গরাই মাছ কি এবার পাবো হুজুর ভাই? ইনশাল্লাহ। দেখা যাক এবার গরাই মাছ পাওয়া যাবে না।